আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমরা আহ, গত ভিডিওতে আর স্কয়ার বা গুডনেস অফ ফিট কি থিওরিটিক্যালি দেখছি, ডেরাইভেশন দেখছি। আজকে আমরা প্র্যাকটিক্যালি দেখব। আমরা স্ট্যাটার মাধ্যমে রিগ্রেশন রান করব এবং আমরা আর স্কয়ার বের করব, ক্যালকুলেশন করে দেখব যে আমাদের সফটওয়্যারে যে আর স্কয়ারের মান দেয়, আমরা গতদিন যেভাবে বলছিলাম আর স্কয়ার বের করি সেভাবে করে আর স্কয়ারের মান সেম আসে কিনা। তো সেই জন্য আমরা এখানে একটা ডাটা সেট নিছি। সেটা খুবই একটা স্মল একটা ডাটা সেট, স্যাম্পল, মাত্র 16টা অবজারভেশন আছে, 16 জন মানুষের ওয়েট আছে এবং হাইট দেওয়া আছে। তো আমরা কি করব, ওয়েটটাকে অধীনচলক ধরবো এবং হাইটটাকে স্বাধীনচলক ধরবো, অর্থাৎ ওজন উচ্চতার উপর নির্ভর করতেছে এইখানে। তো আমরা যদি দেখি, আমরা প্রথমে দুইটা ভেরিয়েবলের সামারিটা দেখে ফেলি। সেজন্য আমরা সাম একটা কমান্ড ইউজ করব, সাম ওয়েট যদি দেই, তাহলে এই যে আমাদের যে ওয়েট ওজন ভেরিয়েবল আছে তার সব কিছু চলে আসছে। 17টা অবজারভেশন আছে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা পরিমিত ব্যবধান 10.67, মিনিমাম ভ্যালু হচ্ছে 46, সবচেয়ে কম ওজন হচ্ছে 46 কেজি আর সর্বোচ্চ ওজন হচ্ছে 84 কেজি এবং মিন ওজন, গড় ওজন হচ্ছে 63 কেজি। এখন আমরা হচ্ছে আমাদের উচ্চতাটারও সামারিটা দেখে ফেলি। এখানে উচ্চতা হচ্ছে অ্যাভারেজ উচ্চতা হচ্ছে 65.76, মানে অর্থাৎ ইঞ্চি, 6 ফুট 6 ইঞ্চির মতো, প্রায় 6 ফুট 6 ইঞ্চি হচ্ছে আমাদের এখানে গড় উচ্চতা। আর হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 2.22। আর সবচেয়ে কম উচ্চতার মানুষ এখানে হচ্ছে 6 ফুট 3 ইঞ্চি আর সর্বোচ্চ উচ্চতার মানুষ হচ্ছে 6 ফুট 10 ইঞ্চি। আচ্ছা, আমরা রিগ্রেশনটা রান করি। রিগ্রেশন রান করার জন্য আমরা রিগ্রেস কমান্ড ইউজ করি। রিগ্রেস কাকে রিগ্রেস করব? ওজনকে। কিসের দ্বারা রিগ্রেস করব? হাইট দ্বারা। অর্থাৎ ওজনটা হচ্ছে আমার অধীন চলক, উচ্চতা হচ্ছে স্বাধীন চলক। তাহলে আমরা এখানে রিগ্রেশন টেবিল পেয়ে গেছি। তো এখানে আমরা দেখতে পারতেছি আমাদের এখানে কি কি দেওয়া আছে। এইখানে হাইটের কোফিশিয়েন্ট 2.14, অর্থাৎ উচ্চতা যদি 1 ইঞ্চি বাড়ে তাইলে আমার ওজন অন এভারেজ 2 কেজি 140 গ্রাম বাড়বে, সেটা দেখাইতেছে। এবং এখানে কনস্ট্যান্ট, অর্থাৎ আমাদের যে প্রথম যে ভিটা মানের ভ্যালুটা হচ্ছে -77 এবং ভিটা টুর ভ্যালু হচ্ছে এখানে 2.14। এখানে দেখেন আর স্কোয়ারের মান দেওয়া আছে। আর স্কোয়ার কত? আর স্কোয়ার হচ্ছে 0.19, 0.19। এখানে এফ ভ্যালুর মান দেওয়া আছে, অ্যাডজাস্টেড আর স্কোয়ারের মান দেওয়া আছে, আরও অনেক কিছু মান দেওয়া আছে। তো আমরা এগুলা হচ্ছে পরবর্তীতে যখন পড়বো, আমরা হাইপোথিসিস যখন পড়বো, তখন এফ ভ্যালুর বিষয়টা আসবে, তখন আমরা হচ্ছে সেটা আমরা বোঝানোর চেষ্টা করব। এখন যেহেতু আমরা গত ক্লাসের প্রেক্ষাপটে শুধু এইটা আমরা করছি, গত ক্লাসে আমরা থিওরিটিক্যালি আর স্কোয়ার বুঝাইছি, আমরা আজকে যে আর স্কোয়ারটা নিয়ে শুধু আলোচনা করব। এখানে আর স্কোয়ার কত আসছে? 0.1987। তো আমরা হচ্ছে ম্যানুয়ালি ক্যালকুলেট করে আমরা দেখব আর স্কোয়ার এতই আসে কিনা। আমরা গতদিন দেখছিলাম যে আর স্কোয়ার আমরা কিভাবে নির্ণয় করি। তো আমরা দেখছিলাম হচ্ছে আর স্কোয়ার সমান হচ্ছে এক্সপ্লেন সাম অফ স্কোয়ার ডিভাইডেড বাই টোটাল সাম অফ স্কোয়ার। তাহলে আমাকে আর স্কোয়ার বার করার জন্য এক্সপ্লেন সাম অফ স্কোয়ার বের করতে হবে এবং টোটাল সাম অফ স্কোয়ার বের করতে হবে। তো আমরা দেখছিলাম কি এক্সপ্লেন সাম অফ স্কোয়ার সমান কি ওয়াই হ্যাট মাইনাস ওয়াই বার, সামেশন অফ ওয়াই হ্যাট মাইনাস ওয়াই বার হোল স্কোয়ার। আর টোটাল সাম অফ স্কোয়ার হচ্ছে সামেশন অফ ওয়াই আই মাইনাস ওয়াই বার হোল স্কোয়ার। যদি কেউ এগুলো না বুঝতে থাকেন তাহলে আমার আর স্কোয়ারের থিওরিটিক্যাল ভিডিওটা দেখে আসতে পারেন। তো এখানে আমাদের কাছে কি আছে? ওয়াই আই দেওয়া আছে, অর্থাৎ অধীন চলক ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেটা ওয়েট সেটা দেওয়া আছে। তাহলে আমাদের এখান থেকে কি কি লাগবে? ওয়াই হ্যাটের ভ্যালুগুলো লাগবে এবং ওয়াই বার লাগবে। আচ্ছা, তো ওয়াই বার কিন্তু আমরা পাইছি। ওয়াই বার মানে হচ্ছে অ্যাভারেজ মিন ওয়াই। মিন ওয়াই মানে হচ্ছে মিন ওয়েট। মেইন ওয়েট দেখেন, আমরা এই যে মেইন ওয়েট হচ্ছে 63.05। তাহলে আমরা এখানে এবং আমাদের তাহলে আমাদের কি কি লাগবে? ওয়াই হ্যাট লাগবে, ওয়াই বার লাগবে নতুন করে। তাহলে আমরা ওয়াই হ্যাটটা আগে বের করি। তো ওয়াই হ্যাট
কি ওয়াই হেড জিনিসটা কি? প্রেডিকশন, প্রেডিক্টেড ওয়াই, অর্থাৎ আমরা এইখান থেকে যে মডেলটা রিগ্রেস করে যে মান পাইছি, সেখানে সেই মডেলে মান বসাইলে আমরা যে ভ্যালুর পাবো সেটা হচ্ছে প্রেডিক্টেড ওয়াই হেড। প্রেডিক্ট, এটার নাম দিয়ে দিই আমরা ওয়াই হেড, যেহেতু আমরা ওয়াই হেড বলি ওয়াই হেড। তাহলে দেখেন আমরা এখানে একটা নতুন ভেরিয়েবল অ্যাড হয়ে গেছে, সেটা হচ্ছে ওয়াই হেড। এটা কি দেখাচ্ছে? আমরা আমাদের যেমন হাসানের হাইট হচ্ছে 6.8 ইঞ্চি, তাইলে আমাদের মডেল অনুযায়ী 6.8 ইঞ্চি হইলে তার ওজন হওয়ার কথা ছিল 67 কেজি, আর তার অ্যাকচুয়াল ওজন হচ্ছে 62 কেজি। এরকম রাকিবের উচ্চতা হচ্ছে 6 ফুট 6 ইঞ্চি, তো এই অনুযায়ী তার ওয়েট হওয়ার কথা ছিল 63 কেজি 562 গ্রাম, কিন্তু তার ওজন হচ্ছে 60 কেজি। আচ্ছা, তো এটা আমরা কিভাবে পাইছি? এই যে ওয়াই হেডটা তারা প্রেডিকশন কিভাবে করছে, সেটা করছে হচ্ছে এরকম। যেমন আমাদের এখানে এই মডেল থেকে যদি আমরা এই রিগ্রেশন টেবিল থেকে যদি আমরা মডেলটা লিখি, মডেলটা কিরকম হবে? ওয়েট ওয়াই, যেটাকে আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ধরতেছি, ওয়াই সমান হচ্ছে ভিটা 1 প্লাস ভিটা 2 এক্স, সেটা আমরা জানি। তাহলে ভিটা 1 এর মান এখানে মানে কনস্ট্যান্টের মান হচ্ছে -77.875 প্লাস 2.14062 হাইট, হাইট এক্স, অর্থাৎ এইটাই ওয়াই সমান ভিটা 1 প্লাস ভিটা 2 এক্স আই ছিল। তো এইখানে এই মডেলটাতে আমাদের ওয়াই এর জায়গায় অধীন চলক ওয়েট নিছি, ওয়েট সমান ভিটা 1 এর মান এখানে অর্থাৎ কনস্ট্যান্টের মান হচ্ছে -77, সেটা লিখলাম, এবং ভিটা 2 এর মান এখানে হচ্ছে 2.14, আর তারপর হচ্ছে আমার স্বাধীন চলক, আমরা সাধারণত এক্স দ্বারা ডিনোট করি, এখানে হাইট আছে, হাইটের সাথে আমি এক্স লিখছি, হাইট এক্স। আচ্ছা, অর্থাৎ এইখানে আমার প্রথম অবজারভেশন হাসান ছিল, হাসানের উচ্চতা ছিল 66 ইঞ্চি, 68 ইঞ্চি, তাহলে এক্স এর জায়গায় যদি আমি এই যে হাইট এক্স এর জায়গায় যদি আমি 68 বসাই, 68 ইন্টু 2.14 মাইনাস যে মান আসবে -77 করলে আমাদের যে ভ্যালুটা পাই সেটাই হচ্ছে আমাদের প্রেডিক্টেড ওয়াই হেড। যেমন হচ্ছে এই যে ওয়াই হেড, এইখানে যে হাসানের ওয়াই হেড কত, প্রেডিক্টেড ওজন হচ্ছে 66 কেজি। 66 কেজি এখানে কিভাবে পাইছে? এই যে এই মডেলটাতে তার উচ্চতা বসাই দিছে 68 এখানে, তাইলে প্রত্যেকজনের উচ্চতা এই মডেলে বসাইলে, এই সমীকরণে বসাইলে যে মানটা পাবো সেটাই হচ্ছে প্রেডিক্টেড ওয়াই। তো সেটা তো অ্যাকচুয়াল ভ্যালুকে রিপ্রেজেন্ট করতেছে না। যেমন পিয়াসের প্রেডিক্টেড ওজন হওয়ার কথা এই মডেল অনুযায়ী 63 কেজি, কিন্তু তার ওজন হচ্ছে 70 কেজি। এর মানে কি? এই যে 63 কেজি এক্সপ্লেইন করতে পারতেছে, আর বাকি যে ডিফারেন্সটা অ্যাকচুয়াল ভ্যালুর সাথে প্রেডিক্টেড ভ্যালুর, সেটাকে আমরা বলি এরর। এখানে এই যে হাসানের ওজন 62 কেজি, 62 কেজি কেন? কারণ তার উচ্চতা একটু বেশি, সেজন্য তার ওজনটাও একটু বেশি, কিন্তু ওজন উচ্চতা অনুযায়ী যতটুকু হওয়ার ছিল ততটুকু কিন্তু না। উচ্চতা অনুযায়ী তার ওজন হওয়ার কথা ছিল এই মডেল অনুযায়ী 66 কেজি, কিন্তু আছে বর্তমানে 62 কেজি। এই যে ডিফারেন্সটা, সেটাকে আমরা এরর বলছি। তাহলে আমাদের আরেকটা ভেরিয়েবল অ্যাড করতে হবে, সেটা হচ্ছে মিন, অর্থাৎ আমাদের যে ওজনের গড়। তাহলে আমরা ওজনের গড় আমরা দেখছি কত, যে সামারি ওয়েটে এই যে মিন হচ্ছে 63.05। তাহলে আমরা একটা নতুন ভেরিয়েবল আনি, ওয়াই হেড না ওয়াই বার, যেহেতু আমরা মিনকে বার বলি, ওয়াই বার কত 63 এই যে 63.05
882 দিলাম। তাহলে দেখেন আমার এখানে এই ওয়াই বারও চলে আসছে। এখন আমরা কি করব, এখন আমাদের কাজ হবে টোটাল সাম অফ স্কয়ার এবং এক্সপ্লেন সাম অফ স্কয়ার বার করা। তো আমাদের টোটাল সাম অফ স্কয়ার কি? টোটাল সাম অফ স্কয়ার হচ্ছে এই যে আমার মিন কত 63, এই 63 থেকে যে অবজারভেশনের দূরত্ব তার সেটাই হচ্ছে টোটাল ডিফারেন্স, সেটার স্কয়ারের সামেশনটাকে আমরা বলি টোটাল সাম অফ স্কয়ার। যেমন পিয়াসের ওজন কত 70 কেজি। 70 কেজি কেন? কারণ তার উচ্চতা একটু বেশি 66 ইঞ্চি। তো 66 ইঞ্চি হওয়ার কারণে তার ওজন হওয়ার কথা হচ্ছে 63 কই 63 না, এই যে 63.56। এতটুকু হচ্ছে। আচ্ছা, এটা তো তার একদম মিন ভ্যালুর কাছাকাছি চলে আসছে। আচ্ছা, আমরা অন্য একটা যদি ধরি, যেমন ধরেন অনন্তর উচ্চতা হচ্ছে 84 কেজি। 84 কেজি কেন? কারণ তার উচ্চতাও একটু বেশি 66 কেজি। তো 66 কেজি হওয়ার কারণে তার ওজন হওয়ার কথা ছিল 65 কেজি। এই যে 65 কেজি, এই যে গড় ওজন হচ্ছে 63, কিন্তু তার উচ্চতার জন্য তার ওজন 2 কেজি বেশি হওয়ার কথা। তো এইটা এতটুকু এক্সপ্লেইন করা যাইতেছে। তার ওজন 84 কেজির মধ্যে 65 কেজি পর্যন্ত এক্সপ্লেইন করা যাইতেছে যে উচ্চতার কারণে তার ওজন 65 হওয়ার কথা, কিন্তু এই যে বাকিটুকু আনএক্সপ্লেইন, সেটাকে আমরা রেসিডুয়াল বলতেছি। তারপর রাজীবের 6 ফিট 8 ইঞ্চি তার উচ্চতা, সেই অনুযায়ী তার প্রেডিক্টেড ওয়েট হওয়ার কথা 67। মিন গড় ওজন কত 63, কিন্তু তার ওজন 67। তাহলে এখানে 4 কেজিটা এক্সপ্লেন করা যাইতেছে। 4 কেজি কেন হইতেছে? তার উচ্চতার বেশির কারণে। আর যে অতিরিক্ত 6 কেজি বেশি, সেটা আসলে কিসের জন্য? সেটা হচ্ছে তার উচ্চতার জন্য না, অন্য কোনো ভেরিয়েবল, অন্যান্য বিষয়ের উপরও তার ওজন ডিপেন্ড করতেছে, সেগুলোর উপর। তো সেটাকে আমরা রেসিডুয়াল বা এরর বলতেছি। তো আমরা মোটামুটি বুঝতে পারছি আশা করি। এখন আমরা কি করব? টোটাল সাম অফ স্কয়ার বার করব। তো টোটাল সাম অফ স্কয়ার মানে কি? যে ওয়াই আই, কেন প্রত্যেকটাই তো ওয়াই আই, এটা হচ্ছে ওয়াই ওয়ান, এটা ওয়াই ওয়ান, অর্থাৎ প্রত্যেকটা অবজারভেশন থেকে তার মেইন ভ্যালুর ডিফারেন্সের স্কয়ার, সেটাই তো টোটাল হচ্ছে প্রত্যেকটা অবজারভেশন থেকে মেইন ভ্যালুর ডিফারেন্সের স্কয়ার। তাহলে আমরা টোটাল সাম নামে একটা নতুন ভেরিয়েবল ডিফাইন করি, জেনারেট ts ইকুয়াল আমার হচ্ছে ওয়েট মাইনাস ওয়াই হেড স্কয়ার, যেহেতু আমি এই সেম জিনিস আবার গুণ দিয়া দিই, তাহলে তো স্কয়ারের কাজ হয়ে যাবে, ইন্টু আবার ওয়েট মাইনাস, আচ্ছা এখানে আবার একটু ভুল করছি, আমরা ওয়াই হেড হবে না, তো আমাদের কিসের থেকে ডিফারেন্স? আমাদের ডিফারেন্স হচ্ছে ওয়াই বারের সাথে। দেখি ওয়াই আই মাইনাস ওয়াই বার ছিল, ওয়াই বার, ওয়াই হেড না, ওয়াই বার। তাহলে আমাদের এই যে টোটাল সাম বের হয়ে গেছে। এখন আমাদের এক্সপ্লেন সাম বার করতে হবে, ইএসএস যেটা। তাহলে আমরা আমাদের আবার জেনারেট ইএস নাম দেই, ইএস সমান, তো এক্সপ্লেন সাম অফ স্কয়ার সমান কি আমরা দেখছিলাম হচ্ছে ওয়াই হেড মাইনাস ওয়াই বার, ওয়াই হেড মাইনাস ওয়াই বার। তাহলে হচ্ছে ওয়াই হেড মাইনাস ওয়াই বার স্কয়ার, যেহেতু আবার গুণ দিয়ে সেম জিনিস আবার লিখে ফেলি, ওয়াই হেড মাইনাস ওয়াই বার। তাহলে আমরা আবার যদি দেখি, আমরা সব কিছু চলে আসছে। তাহলে আমাদের এখন কি করতে হবে? আমাদের আর স্কয়ার বের করতে গেলে ইএসএস ডিভাইডেড বাই টিএসএস করতে হবে, অর্থাৎ এই এক্সপ্লেন সাম অফ স্কয়ার কে টোটাল সাম অফ স্কয়ার দ্বারা ভাগ করতে হবে। আমরা কিন্তু এখানে টোটাল সাম অফ স্কয়ার আর এক্সপ্লেন সাম অফ স্কয়ার কিন্তু পাই নাই, আমরা জাস্ট প্রত্যেকটা অবজারভেশনের জন্য ডিফারেন্সটা পাইছি। এগুলার যোগ দিলে টোটাল পাবো,
অর্থাৎ এই যে টিএস যতগুলো আছে সবগুলোর যদি আমরা সাম করি তাহলে আমরা টোটাল সাম অফ স্কয়ার পাবো। ইএস যতগুলো আছে সবগুলোকে যদি আমরা যোগ করি তখন আমরা কি পাবো, টোটাল সাম অফ স্কয়ার, এক্সপ্লেন সাম অফ স্কয়ার পাবো। তাহলে আমাদেরকে এখন কি করতে হবে, যোগ করতে হবে। তো যোগফল বের করতে হবে, টিএস এর যোগফল কত, ইএস এর যোগফল কত। তাহলে আমরা প্রথমে টিএস বের করি, টিএস ডিসপ্লে কোড। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, এই দেখেন আমাদের এই যে টিএস যে ভ্যালুটা আছে, ভেরিয়েবল আছে যে টিএস, তার যোগফল হচ্ছে সমষ্টি হচ্ছে 1822.94। সেটার কোড হচ্ছে এরকম, আমরা লিখি সামারিটা টোটাল বার করি না, আমরা মেন অনলি একটা শব্দ ইউজ করি, তারপর ডিসপ্লে দিলে এইটার যোগফলটা চলে আসে। আচ্ছা তারপর হচ্ছে ইএসএস এর ইএসএস বার করতে হবে। তাইলে আমরা সাম ইএস মেন অনলি ডিসপ্লে আর সাম। আমাদের এক্সপ্লেন সাম স্কয়ার হচ্ছে 362। তাহলে আমরা যদি এখন কি করি, জাস্ট টোটাল সাম স্কয়ার 1822 আর এক্সপ্লেন সাম অফ স্কয়ার 362, তাহলে আমরা জানি কি আর স্কয়ার সমান কি এক্সপ্লেন সাম অফ স্কয়ার ডিভাইডেড বাই টোটাল সাম অফ স্কয়ার। তাহলে আমরা যদি এইখানে এক্সপ্লেন সাম অফ স্কয়ার 362 দশমিক যত আছে এটাকে যদি আমরা ভাগ দেই টোটাল সাম অফ স্কয়ার দ্বারা 1822 দ্বারা, যে ভ্যালুটা আসবে সেটাই হচ্ছে আর স্কয়ার। তো আমরা যারা আপনারা দেখতেছেন তারা ক্যালকুলেটরে করে ফেলেন, আমি এখানে করব একটু সময় লাগবে, তো আপনারা এখনই করে ফেলেন। দেখেন এই 362.26993কে 1822.9412 দ্বারা ভাগ করলে এটা এই যে আর স্কয়ারের ভ্যালু কত 0.1987, এটাই আসবে 0.1987 আসবে। তো আমরা হচ্ছে স্ট্যাটাতে ভাগ করতেছি, তো এই জন্য আমাকে আবার সরাসরি ভাগ করতে পারবো না, স্কেলার হিসেবে আগে ডিফাইন করতে হইব নাম্বারগুলোকে। স্কেলার নাম দিয়ে দেই টিএসএস সমান 1822.9412। আবার স্কেলার ইএসএস নাম দিয়ে দেই, ইএসএস সমান 362.2693 দিলাম। এখন হচ্ছে আবার এটা ভাগ করতে হবে, স্কেলার রেজাল্ট নাম দিয়ে দিই রেজাল্ট সমান টিএসএস ভাগ, সরি টিএসএস ভাগ না, ইএসএস ভাগ টিএসএস। এখন আমরা এই ভাগফলটা দেখে ফেলি, ডিসপ্লে রেজাল্ট। আচ্ছা দেখেন তাহলে আমাদের কত আসছে ভাগফল 0.1987, 0.19872, 0.1987। তাহলে দেখেন আমাদের আর স্কয়ারও কত, এই যে আর স্কয়ারও হচ্ছে 0.1987, 0.1987, 0.1987। তাহলে আমরা দেখছিলাম কি, আমরা যে এরকম থিওরি অনুযায়ী থিওরি পড়ছিলাম যেভাবে আর স্কয়ার বের করি সেইভাবে আমরা কাজ করছি। আমাদের যে আর স্কয়ার আসছে সেম জিনিসটাই সফটওয়্যার প্রথমেই আমাদেরকে দিয়ে দিছে, তো আমাদের আর স্কয়ার বের করতে হয় না। আমরা যে কোনো রিগ্রেশন যে কোনো মডেলের আর স্কয়ার নিচ থেকে এরকম ম্যানুয়ালি বের করতে হয় না, আমাদের সফটওয়্যার দিয়া দেয়। আমি জাস্ট বুঝাইলাম যে কিভাবে এটা বের করা হয়। ঠিক আছে, আমরা থিওরি যেহেতু পড়ছি একদম প্র্যাকটিক্যালি দেখলাম।
তো এই পর্যন্তই ছিল আজকে আমাদের ক্লাস। যারা যারা সাবস্ক্রাইব করেন নাই করে ফেলেন, আর যারা আগের ভিডিও দেখেন নাই তারা কিন্তু এইটা আজকের ভিডিওটা বুঝতে পারবেন না। ঠিক আছে, তো যারা যারা দেখেন নাই তারা গত দিনের ভিডিওটা দেখে ফেলবেন। তো আজকের মতো এই পর্যন্তই, সবাইকে শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।